আসসালামু আলাইকুম দর্শক, চলেন প্রথমেই একটা বক্তব্যের দিকে একটু নজর দিই, খানিক একটু শুনি। গত এক বছর ধরে যিনি এই জাতীয় ঐক্যমত্য কমিশন সহ নানান জায়গায় এবং এখন সরকারের দায়িত্বশীল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, এবং সংবিধান এবং সংসদে বিএনপির প্রাণ বলা যায়, তার বিএনপি স্পোক্সম্যান, এবং এই যে জামাত ইসলামের সঙ্গে এটা কখনো কখনো আমার মনে হয় নেকি বানোয়াট একটা খেলা, কখনো কখনো মনে হয় জামাতের ভিন্ন উদ্দেশ্যের একটা যাত্রার পথ তৈরি করা। সেই উপলক্ষে সালাউদ্দিন আহমেদ কি বলছিলেন, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। খুব ইন্টারেস্টিং না? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের কি তুল কালাম কাণ্ডটা করলো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। এর আগের ইতিহাস বাদিয়ে দিলাম, এই লোকের অধীনেই গিয়ে চা খাইছে, পান খাইছে, 5ই আগস্টের কেমনে সরকার গঠন হবে সব করছে, তাদের লোকজন ওখানে গিয়ে শপথ করছে, বারবার শপথ করছে, শপথ অনুষ্ঠানে গেছে, এখন তারা দেখতে পারে না, হুদাই কোনো কারণ ছাড়া এখন দেখতে পারে না। তার বক্তব্য প্রত্যাখ্যান করছে, তার বক্তব্য শুনবে না দেখা সংসদে কেন বক্তৃতা দিল, তুল কালাম কাণ্ড। সংসদ ছেড়া চলে আসছে, ওয়াকআউট করছে, ওয়াকআউট করার তো করে নাই, তো করছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত অবমাননা করছে এই রাষ্ট্রপতির নিয়ে হুলস্থুল করতে গিয়া। এখন আবার কোন মুখে বলেন দেখি যে এই রাষ্ট্রপতি যার বক্তব্যই সে সহ্য করতে পারলো না, আবার তার বক্তব্যের উপরে 50 ঘন্টা আলোচনা করতে চায়। আপনাদের কাছে কি এটা একটু আজগবি লাগে কিনা, একটা বিতিকিচ্ছিরি লাগে কিনা? আমি যারে সহ্যই করতে পারলাম না তার বক্তব্যই আমি শুনবো না, আবার তার বক্তব্যের উপরে আমি 50 ঘন্টা আলাপ করব। রাষ্ট্রপতি ভাষণ শুনতে না চাইলেও 50 ঘন্টা আলোচনা চাই বিরোধী দল। ওই আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেবের যে বক্তব্যটার কথা বলছে, যে আমাদের ইসলামী রাষ্ট্রপতি ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার প্রস্তাব করেছে বলে জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গেছেন, ভালো কথা, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তারা গতকাল 50 ঘন্টা প্রস্তাব করেছেন। তিনি বলেন, এখন যদি রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হয় ভালো, তবে সংখ্যানুপাতে আমরা সময় বরাদ্দ করব, এটাকে আমরা এপ্রিসিয়েট করি, ভালো কথা। আচ্ছা, এই কাণ্ড তো গেছে, সংসদে আরো তুল কালাম কাণ্ড শুরু করছে জাতীয় জামাত ইসলামী। এইটাও আমার মাথায় ধরে না, যে জিনিসটার অস্তিত্ব নাই, সংবিধানে নাই, সংসদে নাই, সরকারে নাই, কোনো আইন কানুনে নাই, সংবিধান সংস্কার পরিষদ, তারা গিয়ে রেডিমেডের একটা শপথ করে বসছে। শপথ করে এখন খালি কয়, এই হামিদুর রহমান আজাদের আগের দিন মনে আছে কি বলছে, যে আজকে যদি এই রোববারে যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি না নেয়, তাহলে আজকেই এই দিনেই সংসদের শেষ দিন, আর কিন্তু উপায় নাই। এবং সংবিধানের এই শেষ দিনের কথা বক্তৃতা যখন খুব বড়াই করে আপনার এই জামাতের হামিদুর রহমান আজাদ দিচ্ছেন, সেই দিন আবার জামাতের আমির কি বলছে জানেন? জামাতের আমির বলতেছে, যদি সংবিধান সংস্কার কমিশন না হয় তাহলে আমরা রাজপথে নামবো, যাচ্ছি সেই ঘটনায়। কারণ এই জামাতের এই যে আবদার এবং সংসদের কিছু রীতিনীতি ভঙ্গ করে এই জামাতের আমির এই দ্বিতীয় দিনের অধিবেশনে তার এই বক্তব্য তুলে ধরছে যে এটা করতে হবে। এটা জুলাই সনদে আছে, জুলাই সনদের ধারাটা তিনি সংসদে শোনাইছেন জাতিরে। সালাউদ্দিন আহমেদ কি বলছে জানেন? বলছে যে আছে, কিন্তু এটা তো হাইকোর্টে অলরেডি রিট হয়ে বসছে, চ্যালেঞ্জ করে বসছে, আদালতের বিচারাধীন। বুঝেন? কিন্তু বিএনপির রিয়াকশনটা খেয়াল করবেন, বিএনপি কিন্তু আদালতের দিকে তাকায় আছে। আচ্ছা, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী জামাতের আমিরের বিতর্ক, এই বিতর্কটার কথাই আমি বলছিলাম। এই বিতর্কের মধ্যেই তারা এইসব কর্মকাণ্ড করছে দুইজনে মিলা, যে এই একজন কয় এটা এখনই শপথ নিতে হবে, আজকেই শপথ নিতে হবে। এটার পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চলতি অধিবেশন আহ্বান করেছেন বলে উল্লেখ করে তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানের সংশোধনী আনতে হবে। সবই তো ঠিক আছে, এখন যেটা সংবিধানের নাই এইটা অধিবেশন আহ্বান করার জন্য প্রধানমন্ত্রী কেমনে রাষ্ট্রপতির অনুরোধ জানায়, এটা তো আরেক বেআইনি কর্মকাণ্ড হবে। এই আইন জামাতের আমিরে দেখাই দিচ্ছে, জামাতের আমির পরে আর এটার কোনো পাল্টা বক্তব্য দিতে পারে নাই। তবে সংসদের বাইরে তারা আবার
প্রতিক্রিয়া জানায় বলতেছে যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংকটের সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল। কি আমার বিরোধী দল রে বাপ রে বাপ, সংবিধান সারাক্ষণ নাকি আওয়ামী লীগের আতঙ্কে থাকে। এই আজকে কই দেখলাম বড় একজন আলোচক বোধহয় এটা মাসুদ কামাল বা মোস্তফা ফিরোজ, এদেরকেও একজন বোধহয় রাজনৈতিক বিশ্লেষক বলছে, যারা থাকে সারাক্ষণ আওয়ামী লীগের টেনশনে, কোন সময় আওয়ামী লীগ এসে ঢুকা পরে আর টুপ করে বিএনপির না কোলে উঠে। এখন তারা আবার বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে চলমান সংকটের সমাধান জাতীয় সংসদের ভেতরেই হোক এমন প্রত্যাশা জানিয়েছে বিরোধী দল। তবে সংসদের ভেতরে সমাধান না হলে আন্দোলনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, সরকার গঠনের পর সংসদ অধিবেশন ডাকা হলেও এখনো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি। প্রথম দিন সময় স্বল্পতার কারণে বিরোধী দল একটি ইস্যুতে ওয়াকআউট করেছিল। সেদিন তারা বিষয়টি উত্থাপন করলেও তা আমলে নেওয়া হয়নি। পরে অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দল আবারও বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু সালাউদ্দিন সাহেব পাত্তা দেননি, সরকারি দল পাত্তা দেয়নি। একটা কথা বলে শেষ করি, শেষ তো আদালতেই গিয়ে কিনা এর সমাধান করা। এবং বাংলাদেশে যে গিট্টু ইউনুস, ডক্টর ইউনুস লাগায় রেখে গেছে, এটা তো যখন সেই কাজ করতেছে তখনই আমরা বারবার বলছি যে ডক্টর ইউনুস ইচ্ছাকৃতভাবে এই গিট্টুটা লাগায় যাচ্ছে যাতে বাংলাদেশ এখন দীর্ঘদিন অশান্তিতে থাকে। এই সকল বিরোধী দল যদি বলেন বা পাতানো বিরোধী দলও বললেন, এদেরকে একটা কম্ম দিয়ে গেছে আর কি, যে তোমরা 1-2 বছর এটা নিয়ে টুকরাটুকরি করো, 1-2 বছর পরে আওয়ামী লীগ আসলে পরে তো তোমরা সব আওয়ামী লীগ নিয়ে বিজি হয়ে যাবা। সো 1-2 বছর সময় কাটানোর বন্দোবস্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।